তার লাইফে এত কিছু ঘটে গেছে, সেটা আপনারা সবাই তাকে চেনেন, জানেন, নামটা বলা যাবে না। তার উপরে বেস করে এই নীলচক্র বাংলা একদম ট্রু ইভেন্টের উপর। বেসিক্যালি গল্পটা আবার এইরকম ছিল না। এই সিনেমা আমি গল্প বানাইতে চাই না, এটা পরের ধাপে আসছে। একদমই মিরাকেল একটা ঘটনা ঘটছিল, এটা আসলে আজকে বলা উচিত কিনা আমি জানি না। গল্পটা ছিল সুরঙ্গের, গল্পটা ছিল বানানোর কথা। সুরঙ্গের গল্পটা বানানোর কথা ছিল। রায়হান রাফি তো ওর আগে রায়হান রাফি যেটা করছে সেটা আমরা জানি না, যে ও একটা ডিজাইন করছে। তো আমার প্রডিউসার ওইরকম একটা গল্প আমাকে পাঠিয়েছে যে এইরকম একটা গল্প আমি বানাইতে চাই। তো ফাইনালি আমি আমার টিমের সাথে কথা বলার পর একজন বলল যে এই গল্প তো রায়হান রাফি ভাই করতেছে, নাম হচ্ছে সুরঙ্গ। তো আর আমি যেটা আমাকে পাঠানো হয়েছে সেটার নাম ছিল রাস্তার ওপারে। তো সেই জায়গা থেকে পরে কি হবে, পরের দিনই দেখি যে এই ঘোষণা আসছে। একদম মিরাকেল ঘটনা, অদ্ভুত ঘটনা। কারণ যদি প্রি প্রোডাকশন আগাইতো তাহলে কি হইতো, অনেক টাকা নষ্ট হইতো। তো মোশাররফ করিমকে নিয়ে কাজটা চিন্তা ভাবনা করে এই জিনিসটা ভাবা হয়েছে। তারপরে এখন কি করা যায়, তখন একটা ফেসকে সামনে আনলো যে এর ওপরে কোনো গল্প করা যায় কিনা। আমি নামটা বলতে চাই না, কারণ তার লাইফে এত কিছু ঘটে গেছে, সেটা আপনারা সবাই তাকে চেনেন, জানেন, নামটা বলা যাবে না। তার উপরে বেস করে এই নীলচক্র বাংলা একদম ট্রু ইভেন্টের উপর। এবং আসলেই তো এটা গ্লোবাল ইস্যুস, একটা সোশ্যালি যেটা ঘটতেছে, জেনারেশন যেটা করতেছে, এটা তো আমাদের একদম গ্লোবাল ইস্যু। দর্শকরা বলছে যে এই ধরনের মেসেজ আসলে বর্তমান প্রজন্মের জন্য খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, এবং তারা আরো বলতেছে যে এরকম গল্প আমরা আরো চাই। এবং একটা দর্শক তো বলেই ফেললো, আমি নিজে দেখছি, যে সেটা বলতেছে যে উপজেলায় উপজেলায় এই সিনেমাটা দেখানো হোক।